এখানে মোটামুটি এই টোটাল দেখতে পাচ্ছি এতগুলি পেজ হবে, অনেকগুলি পেজ আছে, টোটাল দেখো 96 প্রায় 100টা মতো পেজ আছে এখানে। দেখো আজকের ভিডিও তোমাদের সাথে আলোচনা করবো যে রেলওয়ে গ্রুপ ডি যে সমস্ত তোমাদের মধ্যে কোয়ারিজগুলো ছিল, মানে যেগুলো ইম্পর্টেন্ট কোয়ারিজ, যেগুলো তোমরা তোমাদেরকে বলেছিলাম যদি তোমাদের সেরকম সমস্যা হয় সেগুলো একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকে কিছু প্রশ্ন তোমাদের মধ্যে যেগুলো ছিল সেগুলো আজকে দেখি আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এছাড়াও তোমাদের যদি এখনো কোনো রকম যদি কোয়ারিজ থাকে যে কোনো কিছু যে রেলওয়ে গ্রুপ ডি সম্বন্ধে তোমাদের এখনো জানতে হবে সেরকম বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, সেখানে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই অবশ্যই দেবো। প্লাস যদি ডিটেলসে বলতে হয় সেই মানে যে কমেন্টগুলো সেগুলো আমি তোমাদের এরকমভাবে ভিডিওর মধ্যে বানিয়ে দিচ্ছি। দেখো আরও একটা কথা তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের কাছেও শেয়ার করো। এবার মেন কথা যেটা হচ্ছে যে একটা ভাই মানে আমাকে দিয়েছিল যে কমেন্টটা করেছিল সেটা হচ্ছে যে এক্সাম পাস করলে, মানে এক্সাম ধরো তো দেবে ফার্স্টে CBT 1 যেটা কম্পিউটার বেস টেস্ট, পাস করলে মানে ওই যে রানিং দৌড় হবে, পাস করলে কি দৌড় হবে না, মানে যেটা মাঠ বলি আমরা, দৌড় হবে। তারপর তোমার বস্তা নিয়ে যেতে হবে, প্রতি 35 কেজির বস্তা আর হচ্ছে 20 কেজির বস্তা। 35 কেজির বস্তা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের হচ্ছে 20 কেজির বস্তা তোমাদের নিয়ে যেতে হবে একটা নির্দিষ্ট সময়ে। এবার ব্যাপারটা হচ্ছে ওই রান হয়ে গেল, দৌড় হয়ে গেল, মাঠ হয়ে গেল, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমাদের যে ডিবি হয়, ডকুমেন্টস ভেরিফিকেশন, সেখানের ক্ষেত্রে তোমাদের যেটা আর কি যে সমস্ত জিনিসগুলো দিতে হবে, মানে এই ভাইটা কমেন্ট করেছে কি এক্সাম পাস করলে রানিং মানে দৌড়ের সময় কি সেই জায়গায় তোমাকে কি জায়গা, ও আচ্ছা আচ্ছা, মানে যেখানে অ্যাপ্লাই করেছো সেখানে কি, মানে অ্যাকচুয়ালি এভাবে বোঝাতে চাইছে আর কি, কাজ হবে সেখানে কি তোমার যেতে হবে কি, মানে দৌড়ানোর ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তো একটু রিকোয়েস্ট করলো, আমি বললাম যে না এই বিষয়টা তো অবশ্যই জানিয়ে দেওয়া দরকার। যদি মনে করো তুমি সেকেন্দ্রাবাদ অ্যাপ্লাই করো, তুমি পরীক্ষা তুমি তোমার যে লোকালের অঞ্চলে তুমি দিতে পারবে, যেরকম তুমি যেহেতু যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও তাহলে তুমি কলকাতা যেরকম TCS আছে, TCS গীতবিধান যেটা আর কি, সেখানে তোমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে অবশ্য। তুমি মানে এক কথায় নিজের জন্য তুমি যে কোনো জন্যই অ্যাপ্লাই করো না, তুমি নিজের জন্য তুমি সেখানে পরীক্ষা দিতে পারছো। কিন্তু দৌড়ের ব্যাপারটা কিন্তু সেটা হবে না, দৌড়ের ক্ষেত্রে কিন্তু তোমার এই নিজের এলাকায় দেবে না, তুমি যেখানে অ্যাপ্লাই করেছো, যদি তুমি সেকেন্দ্রাবাদ অ্যাপ্লাই করো সেকেন্দ্রাবাদে গিয়ে তোমাকে দৌড়ে পাস করে আসতে হবে, ঠিক আছে। অথবা তুমি যদি আসাম বা গুয়াহাটিতে তুমি যদি অ্যাপ্লাই করো সেখানে গিয়ে তোমার দৌড় ব্যাপারটা বা ওই যে বস্তা ঘাড়ে করে নেওয়া মাথায় করে নেওয়া ওগুলো তোমাকে কিন্তু ফিজিক্যাল করে আসতে হবে, ঠিক আছে। এখানে তো এই হচ্ছে ব্যাপার, মানে কথা বুঝে গেল, তুমি যেখানে তুমি অ্যাপ্লাই করবে সেখানে তোমার কি দৌড়াতে হবে, দৌড়ে পাস করতে হবে। আর তার পাশাপাশি তোমাকে কিন্তু সেখানে তোমার এই ঘাড়ে যে বস্তা, 35 কেজির বস্তা ছেলে হলে আর মেয়ে হলে তো 20 কেজির বস্তা তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা বুঝতে পারলে। এইবার তোমাদেরকে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা হয় বলছে আমি ওবিসি ক্যান্ডিডেট এবং এজ রিল্যাক্সেশন দিয়েছি, পরীক্ষার সময় কি সেন্টার ওবিসি কার্ড লাগবে না পরীক্ষার পরে লাগবে না, মানে পরীক্ষার সেন্টারে বলতে চাইছে যে পরীক্ষার সেন্টারে কি ওবিসি কার্ড নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে না। পরীক্ষার মানে সেন্টারে ওবিসি কার্ড তো অবশ্যই একদমই লাগছে না, তোমাকে ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। আর এর পাশাপাশি তোমার পরীক্ষার সেন্টারে কি লাগবে না লাগবে তোমাদের স্পেশালিটি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই স্পেশাল ভিডিওটা দেখো, তুমি তোমার কী জিনিস নিয়ে যেতে হবে, কী জিনিস নিয়ে যেতে হবে না, তবে এখনই বলে দিচ্ছি তোমাদেরকে অবশ্য। সেটা হচ্ছে ওবিসি কার্ড তোমাদের ডিবির সময় ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন তোমার নিয়ে যেতে হবে। এর পাশাপাশি তোমাকে যেটা পরীক্ষার খাতায় নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমার কোনো আইডি প্রুফ নিয়ে যেতে, যেরকম ভোটার কার্ড, তারপর হচ্ছে আধার কার্ড, এছাড়া মাধ্যমিকের যে সমস্ত অ্যাডমিট কার্ড, এগুলো তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। এগুলো তোমার বিশেষ করে লাগবে, আর সেরকম কিছু লাগবে না। আর তোমার যে ওবিসি ক্যান্ডিডেট ওবিসি যে কার্ড বা সামথিং যাই কার্ড থাকুক, SC ST যাই থাকুক না, তোমার ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন যখন কাগজপত্র দেবে তখন তোমাকে শুধুমাত্র নিয়ে যেতে হবে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখলাম, এই প্রশ্নটাও অবশ্যই বলে দেওয়া দরকার তোমাদেরকে, যে অ্যাপ্লাই তো হয়ে গেছে কিন্তু কোন বইগুলি নিলে সব থেকে ভালো হবে, এর মধ্যে একটা ভিডিও করো মানে আর কি। তো ব্যাপারটা হচ্ছে কোন বই পড়াশোনা করলে তোমাদের বেটার হবে। দেখো সবথেকে বড় কথা হচ্ছে সায়েন্সের জন্য মার্কেটে বই পাওয়া যায়, রেলওয়ে গ্রুপটির জন্য সায়েন্সের পোর্শনের যে সমস্ত NCERT, ভুল করবে না কিন্তু NCERT অনুযায়ী যেই বইগুলো পাবলিশ হয় সেই বইগুলি তুমি কিন্তু পড়বে, উল্টোপাল্টা বই পড়তে যাওয়ার কোনো লাভ হবে না, ঠিক আছে। NCERT হুবহু তোমার কিন্তু তুলে দেয় রেলওয়ে গ্রুপটিতে যে সায়েন্সের পোর্শনটা রয়েছে, সেক্ষেত্রে সায়েন্সের তো 25 নম্বর আছে যাবে, সেক্ষেত্রে ওইখানে তুলে দেয়। তোমাদের ডিটেলস আলোচনা করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমাকে যখন মানে জিকেতে রেডি হতে হচ্ছে, তোমাকে কিন্তু সায়েন্সের পোর্শনটা অবশ্যই ভালো করে মজবুত করানো, কারণ 25%টা ওইখানে 100-র মধ্যে, সেটা একটা বড় ফ্যাক্ট তো আছে। তার পাশাপাশি তোমরা কোন বই পড়বে, ঠিক আছে, তোমরা কোন বই পড়লে সবথেকে বেশি ভালো সুবিধা হবে তোমাদের জন্য, সেটা হচ্ছে কি তোমাদের বললাম NCERT অনুযায়ী যে সমস্ত বইগুলো পাবলিশ হয়, মানে ন্যাশনাল লেভেলের যে সমস্ত বইগুলো পাবলিশ হয় সেগুলি পড়বে। আর মাধ্যমিকের বই, মাধ্যমিকের সায়েন্সের মাধ্যমিকের 9-10-এর বইগুলো, সায়েন্সের যেগুলো রয়েছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সেগুলোকে খুব ভালো করে পড়ো, সেখান থেকে কিন্তু হুবহু কিন্তু কমন কিন্তু দেয়, ঠিক আছে। সায়েন্সের কথা বললাম। এর অঙ্কের জন্য তুমি যদি বলো বাজার চলতি কোন বইটা সবথেকে ভালো, যদি বাংলাতে যদি প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই সুবিধা স্যারের বইটা, আপাতত কেন আমাদের বইটা আমরা তৈরি করছি, এখনও রেডি হয়নি, হয়তো একটু সময় লাগবে। তো আপাতত তোমরা সুবিধা স্যারের বইটা ভালো বই আছে, সেই বইটা প্র্যাকটিস করো, কেন ভালো জিনিস শেয়ার করা ভালো, তার জন্য তোমাদেরকেও শেয়ার করছি। এছাড়া জিকের জন্য তপতি পাবলিকেশনে এমনি নর্মাল বইটা আছে, সেই বইটা কিনে প্র্যাকটিস করো। জিকে গেল, সায়েন্স বলে দিলাম। এবার হচ্ছে চলে আসবো আমরা কিসে,
কি পার্টে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা দেখবা অনেক ইউটিউব চ্যানেল স্যাররা 6 মাসের ভিডিও বানায়, সেই ভিডিওগুলো দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। আর তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ সহকারে একটা বই কিনবে, সেটা হচ্ছে কি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়তো এটা হচ্ছে অ্যাটলাস, মানে কি দেখো তো এই যে অ্যাটলাসের বইটা মানে হচ্ছে অক্সফোর্ড স্কুল অ্যাটলাস, বাংলায় তোমরা পাবে, বাংলা ভার্সানে পেয়ে যাবে, টেনশন নেওয়ার কারণে। এখানে কি সুবিধা হচ্ছে বলো তো, তোমরা বললে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। এখানে মোটামুটি এই টোটাল দেখতে পাচ্ছি এতগুলি পেজ আছে, অনেকগুলি পেজ আছে, টোটাল দেখো 96 প্রায় 100টা মতো পেজ আছে এখানে। তো এই ম্যাপের বইটা মানে চিত্রের যে বইটা, ম্যাপিং যে পয়েন্টের বইটা কেন কিনবে, তার কারণ হচ্ছে একটা, এখানে তুমি কিন্তু কি পাবে, তুমি এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের এখানে রয়েছে। এবার এটা কেন কিনতে বলছি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি যে ম্যাপের বইয়ের মধ্যে এই আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটা ভালো করে অ্যানালাইসিস করে দেওয়া আছে, ভারতের ম্যাপ দেওয়া আছে, এশিয়া মহাদেশের দেওয়া আছে, মানে এক কথায় আমাদের যতগুলো মহাদেশ আছে সেই মহাদেশগুলো দেওয়া আছে। এর পাশাপাশি আরও যেটা কিনা তোমাদের পৃথিবী ওয়ার্ল্ডের ম্যাপটা ভালো করে এখানে চিহ্নিত করা আছে। তো টোটাল বিষয়টা তোমরা এখানে ফুল প্যাকেজ পেয়ে যাবে, সমস্ত ডিটেলসে দেওয়া আছে, কোথায় পাহাড়, কোথায় পর্বত, কোথায় খনিজ পদার্থ, সমস্ত কিছু এখানে ডিটেলসে আলোচনা করা আছে, ঠিক আছে। এই দেখতে ওয়ার্ল্ডের ম্যাপ কত সুন্দর করে এখানে। এবার কেন বললাম কথাটা, দেখো মেন কথা হচ্ছে এটা যখন কিনবে, যখন পড়াশোনা করবে, জিকে পড়বে, কোন একটা পয়েন্ট দেখলে যে ছত্তিশগড়ের এখানে এই জিনিসটা আছে, বা ঝাড়খণ্ডের জিনিসটা এখানে, পশ্চিমবঙ্গে এই জিনিসটা এখানে আছে, বা দিল্লি বিহার এই জিনিসটা এটা আছে, তখন তুমি ম্যাপ গিয়ে দেখে নেবে যে হ্যাঁ এই জিনিসটা এখানে, তখন সেই জিনিসটা কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। তার জন্য ম্যাপ পয়েন্টিং করে পড়াটা কিন্তু সবথেকে ভালো একটা বলতে পারো দিক বা রাস্তা, ঠিক আছে। এইভাবে তুমি কি করবে, যে দেখা গেল কোনো দেশের নাম পড়ছো, কোথায় সেই দেশটা, ইরাক কোথায়, ইরান কোথায়, চীন কোথায়, বা রাশিয়া কোথায়, আমেরিকা কোথায়, কোথায় কানাডা, এই সমস্ত জায়গা কোথায়, অস্ট্রেলিয়া, এই যে যখন তোমার ব্রেনটা কাছের মতো জিনিসগুলোকে ভাসবে, মানে তুমি যখন দেখে জিনিসগুলোকে বুঝতে পারি হ্যাঁ এইটা ওখানে আছে, ওটা সেখানে আছে, তখন তোমার না উত্তর দিতে মাইক্রো সেকেন্ড সময় লাগবে, তাড়াতাড়ি করে তুমি অ্যান্সার বানাতে হবে যে হ্যাঁ ওই জিনিসটা ওইখানে, তুমি অনেক কি বলবো কিছু মনে রাখার ক্ষমতাটা তোমার কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য তোমাদেরকে ম্যাপ বইয়ের কথা বললাম, অনেকটা আলোচনা করে দিলাম এই বিষয়টা নিয়ে, তার মানে বাদ বাকিটা তো বুঝতে পারলো, তোমাদের সব কিছু বললাম। আর আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে তোমাদের একটা কথা বলে দিতে না বললে না হয়, ব্যাপারটা হচ্ছে কি যে টেক্সট বুকটা তোমরা মক টেস্টের জন্য টেক্সট বুকটা অ্যাপ্লাই করো। কেন দেখো টেক্সট বুক আমি ধরো বলছি, টেক্সট বুকের জন্য আমি তার টাকা পাবো না এক্সট্রা করে, তো যেটা ভালো জিনিস তোমাদের প্রথমেই তো বললাম ভালো জিনিস শেয়ার করা ভালো, তার জন্য তোমাদেরকে শেয়ারও করছি। টেক্সট বুকটা অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন নিয়ে সেখানে তোমরা প্র্যাকটিস চালাও, ঠিক আছে। প্র্যাকটিস চালিয়ে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে পারো। আর তোমার কিন্তু অবশ্যই এইভাবে কন্টিনিউ করে বিভিন্ন ধরনের যে বইগুলোর কথা বললাম সেগুলি প্র্যাকটিস করো। আর বাদবাকি টেক্সট বুকে নিজেকে যাচাই করো যে তুমি কত পারছো না পারছো, যে কটা পারবে সে কটা তো পারছো, যে কটা পারছো না সেগুলোকে সারাদিন করে রিসার্চ করো, বা 2-3 দিন সময় লাগো, ভালো করে অ্যানালাইসিস করে ফেলো। তো এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করো। আর বলবো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, আমাদের এই পরিবারটা যেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা কিন্তু পৌঁছাতে পারি। তো এই হচ্ছে বিষয়। তাহলে আর সেরকম কিছু ভিডিওটা বড় করতে গেলাম না, এই ভিডিওটা যে এলো তত সময় ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।